গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি সকাল সকাল দেখো টিফিন করছি। আজকে হচ্ছে রুটি আর এই বেগুন পটল ভাজা। তো এই যে ব্রেকফাস্ট রেডি, বেগুন ভাজা, পটল ভাজা, রুটি। তো এখানে আমার ভাতটা হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। বোনকে দিয়েছিস? মুনিয়া বাবাইকে তো টিফিন দিয়ে তারপর আমি ঘরগুলো একটু মুছতে এলাম। আমি এখন টিফিন খাবো না, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো করে তারপর আমি কিছু খাবো। আর আমার টাইম মেনটেন ঠিক সেইভাবে হয় না, যেহেতু সকালবেলাও অফিস বেরিয়ে যায় আর এখন ছেলেমেয়েরা তো বাড়িতেই থাকে। মুনিয়ার স্কুলের এখন সামার ভ্যাকেশান চলছে আর বাবাইয়ের এখনও কলেজ শুরু হয়নি। তো সেই কারণে আমি একা হাতে যেহেতু সব কাজ করি, আমি ওইভাবে টাইম মেনটেন করতে পারি না। আমার মতো করে আমি সব কিছু পরপর করতে থাকি। আজকে রান্না হবে একটু ডিমের অমলেটের তরকারি করব, আর ওই দিয়ে ভাত খেতে বাচ্চারা ভালোবাসে, ব্যাস ওইটুকুই হবে। আজকে বৃহস্পতিবার অনেক কিছু কাজ থাকে, ঘরটার মোছামুছি, পরিষ্কার টরিষ্কার এই সমস্ত করতে করতে অনেকটাই বেলা হয়। আর যেহেতু আমার একা হাতেই সব কিছু করতে হয় আমাকে, তো সেই জন্য কিছু করার নেই, বেলা হলে কিছু করার নেই। বাচ্চারাও স্যাক্রিফাইস করে আমার সাথে, ওরাও মানে অভ্যেস হয়ে গেছে। আর এখনকার বাচ্চারা ছুটিতে বাড়িতে থাকলে ওদের কখন খেতে দাও, কখন শুতে দাও, কখন কি করতে দাও কোনো মালুমই আসে না। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে নেওয়া, এটা তো একটা দারুণ কাজ, কিন্তু সবসময় তো সবার পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ একা হাতে যারা কাজ করে তাদেরকে সকালে উঠে অফিসে রান্না বান্না করে, ছেলে মেয়েদের টিফিন তৈরি করে, তারপর ঘরের অনেক কাজ থাকে, সেগুলো সেরে তারপর চান করতে যেতে হয়। তো এই সমস্ত কাজ না করে বাসি ঘরদোর পড়ে থাকলে আর সকালবেলা উঠেই ঠাকুরের ঘরে চলে যাওয়া তো ঠিক জিনিস না। আর সত্যি কথা বলতে কি, সবাই ভোরে উঠতেও পারে না। আমার তো ছোটো থেকে ভোরে ওঠার সত্যিই অভ্যেস ছিল না। আমি পড়াশোনা করেছি অনেক রাত পর্যন্ত, কিন্তু ওই ভোরে ওঠার নাম হলেই আমার গায়ে জ্বর আসতো। তো যাই হোক, আমার তো কোনো এত বছরে অসুবিধে হয়নি। সকাল সকাল উঠে আমার সকালে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপর আমি একদম স্নান করে ঠাকুরের পুজো দিই, তারপর খাওয়া দাওয়া করি। তো এইভাবেই চলছে। সবাইয়ের সমান জীবন যায় না, এক একজনের এক এক রকমের সংসারের কাজ থাকে, তাদের এক এক রকম টাইম মেনটেন হয়। তো এটা যে যার সেটার মতোই করতে হয়। ওয়েলকাম মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবারের আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এদিকে রান্না টান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে ভাত, অমলেটের তরকারি, আর কালকের একটু পুঁই শাক চচ্চড়ি আমার রয়েছে, ওই দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। আমাদের রান্না আজকে দুপুরে হয়েছে ঢ্যাঁড়স সেদ্ধ, পুঁই শাক চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে যেটা একটু ছিল, আর এখানে ডিমের অমলেটের তরকারি আর ভাত। তো আজকে দুপুরে এই হয়েছে লাঞ্চ। আমি তো তাড়াতাড়ি খেতে বসে গেছি, সমস্ত কিছু বেড়ে, মুনিয়া বাবাইয়েরও খাবার বেড়ে রেখে আমি মাত্র বসলাম খেতে। ওদের অনেকক্ষণ থেকে ডাকছি, কিন্তু কারোর কোনো সাড়া নেই। এসি চালিয়ে দু ভাই বোনে বসে ওই টিভি মোবাইল চলছে। যতক্ষণ না ঠিকঠাক মতো স্কুল কলেজ এগুলো শুরু হচ্ছে ততক্ষণে আর চেঁচামেচি করতে ভালো লাগে না। ওরাও বাচ্চা, ওদেরও আর ভালো লাগছে না। আর কোভিডের পর থেকে সবার হাতে এই মোবাইল তুলে দিয়ে যে কী সর্বনাশ হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি। আমরা বড়রা থাকতে পারি না 5 মিনিটের বেশি ফোন ছেড়ে, আর ওদের কথা ভাবলেই সত্যি খুব কষ্ট লাগে। যাই হোক, ওদের খাবার তো বাড়া রইল। আমি ততক্ষণে খাওয়া দাওয়া করে উঠে বাসনপত্রগুলো আবার পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আমি খেয়ে উঠে যাই, তারপর ওদের খাবারটা রইল, ওরা খেতে খেতে আমার ততক্ষণে বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন বাজে 6টা। আমি আর মুনিয়া বেরিয়ে পড়েছি ডান্স ক্লাসে যাওয়ার জন্য। তো মুনিয়া ডান্স ক্লাসে যাওয়ার জন্য আমরা এই পিছনের রাস্তাটাই ব্যবহার করি।
হেঁটে কিছুটা গেলেই আমরা টোটো পেয়ে যাই, কারণ ওর বাবা এই কিছুক্ষণ আগেই তো অফিস থেকে ফিরলো, ওকে আর বিরক্ত করি না, কারণ অফিস থেকে এসে একটু রেস্ট নিই। আমি ততক্ষণে হেঁটে এগিয়ে গিয়ে টোটো ধরে মনিয়াকে নিয়ে ডান্স ক্লাসে চলে যাই, তারপর আবার হেঁটেই ফিরি, কারণ ডোমজুর বাজারে যা জ্যাম হয়। তো এই যে নাচের ক্লাসে আমরা পৌঁছে গেছি, সবাই তখন এসে গিয়েছিল, আর স্যার তখনও হ্যাঁ ওই জন্যই কথাটা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে, বলো ভারতীর মতোই তোমার মানে এটা, মানে ওরকম ভাবেই হাসাও। প্রভাতিকে তখন ভারতী সিংয়ের সঙ্গে তুলনা করে আমরা মজা ঠাট্টা করছিলাম। বাংলার ভারতী প্রভাতী না, আজকে থেকে প্রভাতী নাম চেঞ্জ, ভারতী। এই তোর মায়ের ভারতী নাম চেঞ্জ। হ্যাঁ Baraha, Garuda, Nagabandhaka, Katwa, Hedutta, Kakasyaiva, Avai, Takasa. 50, 60, 70, 80, 90, 20, 21, 22, 23, 24. নাচের ক্লাসের শেষে আমরা সবাই একসাথে মিলে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। তো আমরা ম্যাক্সিমাম দিনই সবাই মিলে নাচের ক্লাস শেষ হয়ে গেলে গিয়ে ফুচকা খাই। ফুচকাওয়ালা এদিকে ফুচকা দেওয়ার জন্য বাটি দিচ্ছে, আর এদিকে আমাদের সবার লক্ষ্য শোরুমের দিকে, যেখানে মডেলগুলোকে সুন্দর সুন্দর ঘাগরা শাড়ি পরিয়ে তোমাদের সবাই পিঙ্কটা পছন্দ? তোমাদের সবাই পিঙ্কটা পছন্দ? না না, আমার পিঙ্কটার বেশি ওটাও ভালো লাগছে, ওই এই কালারটা মেরুন। আমার কিন্তু ওই হোয়াইট ঘুরে যাচ্ছে, আমি ঝালকম বলা ওইদিকে যাব। হ্যাঁ সুবিধা হবে, এই ঝালকম চলো চলো এইদিকে চলো, ঠিক আছে 5 টাকা। ঠিক আছে মুনিয়াকে নিয়ে নাচের ক্লাস থেকে ফিরলাম, আর একদম ফেরার সময় আমি চানা মশলা, একটু তড়কা, রুটি, রুমালি রুটি কিনে নিয়ে চলে এসেছি, কারণ এই আজকে আর এসে কিছু করতে ইচ্ছে করে না। আর যা মারাত্মক গরম না, মানে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। কারণ এই গরমে 9টা বাজে, মানে এত কষ্ট হচ্ছে যে আর ভালো লাগছে না কিছু করতে। অলরেডি বেসিনে অনেক বাসনপত্র পড়ে রয়েছে, সেসব এখন মাজা ধোয়া করবো, তারপর গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। বাড়ি ফেরার সময় এই যে রুমালি রুটি, এখানে তড়কা, আর এখানে চানা মশলা নিয়ে এসেছি। আর এই সব বার করেছি গন্ধেতে, এই যে ম্যাঙ্গো গেট ভেঙে ফেলবার মতো করছে। দিচ্ছি দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। ম্যাঙ্গো তখন খুব রেগে গিয়ে মনে মনে ভাবছেই, আরে ক্যামেরা পরে করবে, আগে আমাকে খেতে দাও। ওরে বাবা, ওরে বাবা। ব্লগটা এত পর্যন্তই রইল আজকে, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগের সাথে, ততক্ষণে ভালো থেকো।